এই প্রথম আমি আমার পক্ষ থেকে আমার সামর্থ্য অনুযায়ী একটা অসহায় ফ্যামিলিকে ঈদের বাজার করে দিলাম। দেখুন এই ভিডিওতে এই অসহায় ফ্যামিলিগুলা এই বাজারগুলা পেয়ে তারা কতটুকু খুশি হয়েছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস আমি একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমি আমার পক্ষ থেকে একটা অসহায় ফ্যামিলিকে সাহায্য করব বা ঈদের বাজারটা করে দিব, যে বাজারগুলা এই অসহায় ফ্যামিলিটা ঈদের দিন রান্না করে খাবে। তো গাইস ওই বাজারটা নেওয়ার জন্য চলে আসলাম আমাদের টুকের বাজারের একটা বড় একটা মুদিমালার দোকানে, যেখান থেকে আমি এই ঈদের বাজারগুলো করব। তো গাইস এইখানে থাকা একটা বাচ্চাকে ডাক দিলাম, যে বাচ্চাটা এই দোকানের মধ্যে থাকে। এখন গাইস আমি আমার লিস্ট দেখে তাকে বলতেছি এই জিনিসগুলো নিয়ে আসো। সে একটার পর একটা জিনিস আনতেছে আমার জন্য। আর গাইস আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যদি আমার এইরকম ভিডিওগুলা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং আপনার আশেপাশে এলাকার মধ্যে যদি এইরকম অসহায় কোনো ফ্যামিলি থাকে তাহলে অবশ্যই আপনারা দেখে শুনে রাখবেন, এবং আপনাদের পক্ষ থেকে আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু দিবেন। মনে রাখবেন, আপনার যদি সামর্থ্য থাকে এরপরও যদি আপনার আশেপাশের অসহায় গরিবদেরকে আপনি কোনো কিছু না দেন তাহলে মরার পর আল্লাহর কাছে এর হিসাব 100% দিতে হবে। তো গাইস আমাদের সবকিছু নেওয়া শেষ, এখন সে হিসাব করতেছে। হিসাব করার পরে তাদেরকে আমি টাকা দিব। গাইস আমাদের সবকিছু হিসাব শেষ, এখন একে একে পণ্যগুলো আমি আমার বস্তার ভিতরে ঢুকাইতেছি। বস্তার ভিতরে ঢুকানোর পরে যা বিল হয়েছে তা আমি ক্যাশের মধ্যে দিতেছি। তো গাইস আমি এখান থেকে বের হয়ে পড়বো, যেহেতু আমার কাজ শেষ। কিন্তু দুঃখের ব্যাপার হলো গাইস, এই ঈদের সময় আমাদের কোম্পানিগঞ্জ টুকের বাজারের রাস্তাগুলোর অবস্থা খুবই ভয়াবহ। তো গাইস আমি আমার মতো করে এই মালগুলো নিয়ে আমি আমার সাইকেল দিয়ে ওই অসহায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কিন্তু গাইস রাস্তার মধ্যে আমার পরিচিত কিছু বন্ধু বান্ধব চাঁদাবাজদের সঙ্গে আমার দেখা হয়ে গেল। তাদেরকে এখন চাঁদা দিলাম। চাঁদা দেওয়ার পরে এইখান থেকে আমি রওনা হয়ে গেলাম। এখন গাইস আমি আস্তে আস্তে চলে আসলাম সেই হাওরের মাঝখানে, যেখানে থাকে এই অসহায় ফ্যামিলিটা। এখন আস্তে আস্তে আমি ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর দেখাবো আপনাদেরকে। এখন গাইস দেখুন এই বাড়িটার অবস্থা। এই বাড়ির মধ্যেই থাকে এই অসহায় ফ্যামিলিটা। এখন আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতরে প্রবেশ করার পর এই বৃদ্ধ মহিলার হাতে এটা দিলাম। মূলত হলো এই বাড়ির মালিক এই বৃদ্ধ মহিলাটা, তার স্বামী আসিল যে অনেক বৃদ্ধ আসিল, মানে অনেক বুড়ো আসিল আর কি। উনি মারা গেছে 2 দিন আগে, যেটা আমি আগের ভিডিওর মাধ্যমে বলেছিলাম। 2 দিন কেমন ইনশাল্লাহ আমি এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লাগে আমি আছি, বুঝলি। এটা আমার ইনকাম দোয়া করে মাছে পয়সা তোমার বুবু সাথ তোমার বুবু তো ডেলি একবার আইলুইলে আমার বাটারে দেখ আমার হলে তো দেখতে আইলুইলে খুশি হইছেন নি? হ্যাঁ খুশি হইছেন তো? দোয়া করবেন আমরা লাগে, আমাকে দোয়া করবেন, বিশেষ করে আমার লাগে দোয়া করবেন। আমি যাতে আমার লক্ষ্য পৌঁছাতে পারি, ইনকাম করতে পারি। আমি যদি ইনকাম করতে পারি কোম্পানিগঞ্জ বাজারের ভিতরে যে জায়গায় অসহায় মানুষ আছে, ইনশাআল্লাহ আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আমার পক্ষ থেকে, আমার সামর্থ্য অনুযায়ী। আমি বর্তমানে যে জিনিসগুলো আনছি আমার পাপে টেনশন আমার পক্ষ থেকে। আমি আমার পক্ষ থেকে ইনকাম করছি, তাও ভিডিওর মাধ্যমে ইনকাম করছি। আরে তুমি আন দাও, তুমি আমি আমার টাকা কিছু ফ্রি ছিল বুঝলি। তোমার এই যে 40 টাকা আছে, একটা মেয়ে তুমি কিনা লাই, এটা একটা মেয়ে দিলে আমার কাছে মনে নাই আমি ইজি আনতাম করে গিয়ে বুঝলাইছি মেয়েদের কথা। তো গাইস আমি আমার পক্ষ থেকে এই প্রথম একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। এখন শুধু আপনাদের ভালোবাসা প্রয়োজন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিবেন, এবং আমার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন, যাতে করে আমি এইরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।